আসসালামু আলাইকুম। বিএনপি কলজা ভাই বোনের অনেক ভালো আছেন। আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো থাকেন, শরীরটা সুস্থ আছে। কিন্তু আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন তারা বেশি বেশি শেয়ার করিবেন। কেন? এই যে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের আওয়ামী লীগের কিছু কিছু দালাল নেতা লইয়া বিএনপি বড় নেতা, বড় মাপের নেতা লইয়া সুগরম করে। বিএনপি লোকজন কি মারা গেছে? 17 বছর বিএনপি কেন যে ক্ষতি না হয়েছে তার থেকে বেশি ক্ষতি হইতেছে 1 বছরে। কিরকম? এক লোককে মনে করেন পরকিয়া করে, এক মহিলা পরকিয়া করে স্বামী থাকতে, পরকিয়া করে মতন স্বামী যাব বিদেশ, পরকিয়া বাড়বে না কমবে? বাড়বে। স্বামী তো নাই। এই স্বৈরাচার হাসিনা যাওয়ানোর পরে যেভাবে লুটপাট করতেছে, এরা যদি এমপি টিকিট পায় এরা কেন যে বিক্রি করে হালাইবে। কেন যে নিরাপত্তা নাই, এখন নিরাপত্তা নাই। তা আপনারা বেশি বেশি শেয়ার করুন এবং তারেক রহমানের কাছে পৌঁছে দিন এই কেরানীগঞ্জ রাজিন রক্ষা করে। এই আওয়ামী লীগের দোষক, আওয়ামী লীগের রোদ নর্দমা ডিম পচা মতন দুর্গন্ধ বিএনপি শৈলে না আসতে না পারে এবং বিএনপির দলটা যদি ধ্বংস না করতে পারে আর তারেক রহমান সুনাম নষ্ট যদি না করতে পারে সেই ব্যবস্থা করুন। এখন যেভাবে চলতেছে, যেভাবে চালাইতেছে, ভবিষ্যতে বিএনপির নাম কেন যে মুছে ফেলাইবে এই দালাল বড় মাপের নেতারা। এত কোনো লোক বিএনপি লোকজন নাই, এরা আছে আওয়ামী লীগের দোসর। আর যারা পুরানা কর্মী 1990 সালের থেকে যারা বিএনপি দলটায় ভালোবাসে, যারা বিএনপি করছে, যারা নেতা হয় নাই, কোনো দিন নেতা পথ লয় নাই, যারা বিএনপির নিজে পকেট থেকে বিএনপির দলটা সাপোর্ট করে জনগণের লিয়া বিএনপি ভোট দিছে, তা ঘরে বুকে রাখুন। পথ পদবি বিক্রি করে কারা? আমি দেখতাছি এই কেরানীগঞ্জের ভিতরে আওয়ামী লীগের লোকজনের টাকা খেয়ে পথ দিতেছে, আর আওয়ামী লীগের লোকজন টাকা দিয়ে পথ কিনতেছে। এরা কেরানীগঞ্জে মির্জাফর ফেরনের মতন ব্যবহার করিতেছে। বিএনপি লোকজনও আতঙ্ক সরাইতেছে, মাইর দিতেছে, মাইর খাইতেছে বিএনপির লোকজনরা। স্বৈরাচার শেখ হাসিনা আমলে যে আতঙ্ক না আছে, এখন এই আতঙ্ক বিএনপি পুরানো কর্মীরা সেই আতঙ্কে আছে এই ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জে। কিছু কিছু বড় মাপের না তারা, এরা বিএনপি পুরানো কর্মী একটাও দেখাইতে পারবে না। বিএনপি পুরানো কর্মী যদি থাকে 1 নম্বর কাতারের ভিতরে আছে রেজাউল করিম পল ভাই। জনগণের ভালোবাসা কোনো কমতি নাই। কীরকম জানেন? আল্লাহ মানুষকে করে রহমত, আর রেজাউল করিম পল ভাইয়ের জনগণে করে মহব্বত। কারণ একটাই, সে গরিব দুঃখিনী নয়নের মণি। চায় যে যেটা লেগে যায় আল্লাহর মধ্যে খালি হাতে আসে না, সে গরিবকে ভালোবাসে। কেরানীগঞ্জের কৃতি সন্তান রেজাউল করিম পল ভাই, তার কোনো তুলনা নাই। তাকে ছাড়া যদি এমপি ক্যান্ডিডেট কাউরে দেওয়া হয়, কেরানীগঞ্জে 2 লক্ষ ভোট কম পাবে। আমি বইলা যে হান্নান ব্যাপারী যত বড় মাপের নেতা হইতে পারেন বিএনপির থেকে, জনগণের ভালোবাসা না থাকলে, জনগণের মহব্বত যদি না থাকে, তাহলে জনগণের ভোট পাওয়া যায় না, পাওয়া যায় জুতার বাড়ি। এই কেরানীগঞ্জে ভিত্তি ইতিহাস যাই না দেখেন, এত ব্যবধানে বিএনপি যে পাশ হয়েছে, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই এত ভোট পাইছে যা বিএনপিতে যত ভোট পায় পাশ করছে। আমানুল আমান, যার খালায় যে একটা কামান, তার সার্গিট রেজাউল করিম পল 1 গুণ উপরে মানুষের ভালোবাসা দিকদা। সে মানুষের ভালোবাসে, জনগণকে মহব্বত করে। আর কিছু কিছু নেতা আছে স্বৈরাচার শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর, তারা আওয়ামী লীগের সিন্ডিকেট কইরা কোটি কোটি টাকা কামাইতেছে। মার্কেট দখল, ওই জায়গায় ময়লার দখল, বালুর ইয়েতে দখল যারা করিতেছে,
আর বিএনপি লোকজনরা এরা যে পুরানো কর্মীরা মাইক দিতে আছে, মাইক খাইতে আছে, স্বৈরাচার হাসিনা আমলের থেকে ভয়ঙ্কর আছে এখন বিএনপি লোকজনরা। তা আপনার তারেক রহমান, আপনার আকুল আবেদন আপনার কাছে, বিএনপি দলটা রক্ষা করেন, আপনি সুনাম নষ্টকে রক্ষা করেন। এই আপনি দুর্নাম হইতাছে, এদিকে একটু চেয়ে দেখেন, এই ক্যানিগঞ্জে এত ব্যবধানে যে পাশ করছে, এই ক্যানিগঞ্জের কীভাবে আছে? খালি ক্যানিগঞ্জ না, সারা বাংলাদেশে এই ধরনের দালাল নেতা যেটি আছে, এটি এখন আপনি চাপে রাখুন, এখন আপনি চাপে রাখুন যে ক্যানিগঞ্জ না, সারা বাংলাদেশে এইরকম দালাল নেতা যত মাপে বড় নেতা হোক, এই দালাল নেতা পরিষ্কার করুন না একটু দমন করুন, বিএনপি দলটা রক্ষা করুন, জনগণের ভালোবাসা যা আছে মুছে না যায় সেই ব্যবস্থা করুন। এখন মানুষে কয় আওয়ামী লীগের জাতি বিষ, বিএনপি একই বিষ। এটা এই কারণে কয়, এই দিদি কিছু কিছু দালাল নেতাদের কারণে। এই নেতা কারা? এটা হলো ইন্ডিয়ান ভারতের দালাল। এদেরকে থেকে বাংলাদেশটা রক্ষা করুন, বিএনপি সুনাম ধ্বংসত্বে রক্ষা করুন। আপনি যে দুর্নাম না হয় সে ব্যবস্থা করুন। আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া, আমাদের কারণে, এই জনগণের কারণে, বাংলাদেশের মানুষের কারণে সে পলায় যায় নাই, সে জেল খাচ্ছে, তার গণতন্ত্র নষ্ট যদি না হয় সে ব্যবস্থা করুন। এই দালাল কুলাঙ্গারের বাচ্চাদের একটু দমন করুন। যারা বিএনপি থুয়া আওয়ামী লীগের সিন্ডিকেট করে, এটা লাল চিহ্ন দিয়ে রাখুন। আর যারা বিএনপি কর্মী আছেন, আপনার পায়ে হাতে ধরে কই, আমাদের নেতা রেজল করিম পল ভাই যুব দলের নেতা, তার কাছে যেই যাও সে একটা কথা বলে, কোনো মানুষের লগে বেয়াদবি করো না, কোনো মানুষের মনে কষ্ট দিও না। বিএনপির দল করবা, রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে তাকে করবা। কারোর জায়গা দখল করবো না, কোনো মার্কেট দখল করবো না। সে দল আমি করি না, যে করো তা আমার দলে তো পরিষ্কার হয়ে যায়, আমার দলে ভক্তি হওয়ার দরকার নাই। সব নেতারা টেকা লয়ে যায়, টেকা লয়ে করবি হতে, আর আমার কাছে আসবা, লাগে চা পানি খাই যাবা, যে বাজার না করো বাজারে টেকা লয়ে যাবা, কিন্তু কারোর তো 10 টাকা চাঁদাবাজি করো না। সেই নেতা দল করি আমি। সেই নেতা হলো মানুষের নেতা, জনগণের নেতা, জনগণের নয়নমণি রেজল করিম পল ভাই। তার মতো তুলনায় ক্যানিগঞ্জ আর একটিও নাই। সব নেতারা কর্মী তো টেকা লয়, আর রেজল করিম পল ভাই কর্মীও ঠান্ডা করে ব্যাগটা যে শিখায়, চিন বেদবি করবা না, কোনো মানুষের মনে কষ্ট দিবা না, কোনো মার্কেট দখল করবা না, কোনো মহিলা হলতে টেকা খাইবা না, কোনো চাঁদাবাজি করবা না। যদি পারো তা আমার কাছে আসবা, না পারলে আমার বসে থাকবা। তার নাম হলো পল, গরিব দুঃখীন মানুষের মনে এলো বল, রেজল করিম পল। তারেক রহমান সাহেব, আপনার আকুল আবেদন, আপনার একটা ভাই মারা গেছে, মনে করবেন রেজল করিম পল ভাই হলো আপনার একটা ভাই। এই ক্যানিগঞ্জ একটা হাতিয়ার। আমি আন্নান ব্যাপারে বলছি, আমি নেতা না, আমি সাধারণ একটা ভোটার। 1990 সালে ক্যানিগঞ্জের ভিতরে আমাদের গণতন্ত্রের মাঝে টেমে তেলঘাট আসছে, কালীগঞ্জ আসছে, এটা আমি নিজে কবুতর হাতে দিচ্ছি আপনি মারাতে। সে মায়ের সন্তান আমি। আমি কোনো দালাল নেতার কাছে যাই না, কোনো দালাল নেতার কাছে হাতেই পায়ে দিবি না। পাওচারার মতো আওয়ামী লীগের মতন বিয়া ছাড়া সংসার জনগণ বর্ষার আসলে সরকার, আওয়ামী লীগের সরকার, সে আওয়ামী লীগের কাছে দূরেই নেই। এতদিন আওয়ামী লীগ থাকা অবস্থায় দলটাই যারা সন্তান দল করছে আমি হান্নান। আওয়ামী লীগের দল আসলে যারা সন্তান দল, বিয়া ছাড়া সংসার জনগণ বর্ষারা সরকার। এই আওয়ামী লীগ 17 বছর এই ক্ষতি না করছে, এই স্বৈরাচার নতুন আওয়ামী লীগ ডিম পচার মতন বুদ্ধির কন্দ যে ক্ষতি না করছে, তাতে বিএনপির দালাল নেতারা এতে আমার বেশি ক্ষতি করছে, তার তো আমার দুঃখ নাই। কিন্তু আপনার দুর্নাম হইতেছে তারেক রহমান সাহেব, আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা যে দুর্নাম হইতেছে, সুনামটি নষ্ট হইতেছে, সেদিকে আমার অনেক কষ্ট। এই আপনি বড় বড় দালাল নেতা যাকে বড় বড় পদে দিয়েছেন, আপনি তাকে দেখেন তারা আপনার সুনাম চেয়েছে না দুর্নাম করতেছে। তারা ইন্ডিয়ান ভারতের দালাল, বিএনপি দুশ্মন মীর জাফর। তাদেরতে এরা হলো কি জানেন, শাহজাহান ওমর আওয়ামী লীগের থেকে আছে সিন্ডিকেট কইরা বিএনপিতে বসে এমপি টিকিট নিছে। সে বেড়া যে মীর জাফর হয়, তা এই যারা বর্তমানে আওয়ামী লীগের সিন্ডিকেট আছে তারা হলো মীর জাফরের ঘরে মীর জাফর, তাকে অরিজিনাল মীর জাফরের ঘরে মীর জাফর।
তারা যদি আওয়ামী লীগের যদি হাতে নেয় তো বিএনপিতে বহিষ্কার হোক। 17 বছর আওয়ামী লীগের যারা টাকা কামাইছে, টাকা বিনিয়োগ হইতেছে, তা টাকা কামাই না বিএনপি? এরা হলো টাকা চেয়ে তো একবারে যদি রাজক দিয়ে যদি করা হয়, তদন্ত করা হয়, দেখেন কত বড় বড় মাপের নেতারা কত কিছু কইরা লাইছে। 17 বছর যেই টাকা না কামাইছে তার তো বেশি টাকা কামাইছে এই 1 বছরে। এই দালাল নেতারা যারা জীবনে এমপি টিকিট পাইছে, এমপি হইতে পারে নাই, এমপি টিকিটও পায় নাই, তাও একদিন পাইছে, এমপি হইতে পারে নাই, জনগণের ভালোবাসা নাই। তা আমি এই কারণে বললাম, মানুষের ভালোবাসা না থাকলে, মহব্বত না থাকলে তার ভোট পাওয়া যায় না, পাওয়া যায় জুতার বাড়ি। আসুন আমরা ন্যায়কে ন্যায় বলি, অন্যায়কে অন্যায় বলি, মানুষকে ভালোবাসি, দেশটা রক্ষা করি। ভালো লোকে ভালো গুণ, অসৎ লোকে অসৎ গুণ। কুত্তার মামুর বাড়ি নাই, বেদবের কোনো স্থান নাই। এই কেরানীগঞ্জে কিছু বড় মাপের নেতা বেদব হয়ে গেছে, বেদব। এরা এরকম ভাষণ করে, এরকম ভাষণ দেয়, জনগণের মনে কষ্ট দেয়। তারা জীবনে এমপি হইতে পারেনি, কেরানীগঞ্জ এমপি টিকিটও পায় নাই। এদের রক্ষা করুন। বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়ার আল্লাহ তাআলা শরীর সুস্থ রাখুক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা রেজাউল করিম পল ভাই আল্লাহ তাআলা তার সুস্থ রাখুক, জনগণের সেবা করার সুযোগ দান করুক, আমিন। আসসালামু আলাইকুম। আমি হান্নান ভাবে বলছি।